17 বছর নেই, আবার প্রয়োজনে যুদ্ধ ঘোষণা করবে। তারপরেও কোনো ফ্যাসিস্টের জন্ম এই বাংলার মাটিতে আমরা ইনশাআল্লাহ হতে দিব না। আগামীর বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীর বাংলাদেশ দীর্ঘ 17টি বছর তারেক রহমান ঢাকা শহরে 25শে ডিসেম্বর আসতেছে। কর্মজীবী দলের পক্ষ থেকে কেমন লোকান্তর করতে হবে? আমাদের বাংলাদেশের প্রিয় নেতা তারেক রহমান বাংলাদেশের মাটিতে যখন পাড়া দিবে, আপনারা জানেন বিগত দিন আমার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিল তারেক রহমান যদি বাংলাদেশে আসবে 1 লক্ষ কোটি জনগণের সমাগম ওই ইয়ার হবে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল আমাদের প্রিয় সেক্রেটারি আলতাফ হোসেনের সরকারের সাথে এক জায়গায় আলাপ করেছি যে 25 তারিখে শুধু দর্শক, আজকে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাঝারে এবং মাঝারে এসে আমরা দোয়া মোনাজাত শ্রদ্ধা নিবেদন শেষে আমরা দেখতে পাচ্ছি লাখ লাখ মানুষ আজ এখানে আসছেন, তারা শ্রদ্ধা নিবেদন করছেন, দোয়া মোনাজাত করছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাঝারে, জিয়া উদ্যানে। আসলে আজকেই সেই মহান বিজয় দিবস এবং মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই দিয়েছিলেন সর্বপ্রথম বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন উনি কালুরঘাট থেকে। সেই কালুরঘাট থেকেই স্বাধীনতার ঘোষণা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজকে তার কবরস্থানে আমরা